নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিশেষ করে বর্ধমান, নদিয়া, আরামবাগ, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি, দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে নদিয়া সংলগ্ন দেখুন যদি আমরা দেখি কিছুটা শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো, বিশেষ করে নগরুখা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত গোসাবা, দক্ষিণ 24 পরগনার গোসাবা, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাজধানী কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং পাশাপাশি কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে। নিউ টাউনের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বজবজ, আমতা, বাগনান এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এই যে দেখুন সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এদিকে কোলাঘাট, তমলুক, পাশাপাশি বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিম মেদিনীপুরের মূলত দেখুন বেলি, পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, বেলি এবং মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বেলদার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জেলা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এবং দাঁতন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোপীবল্লভপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার 30 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। সকালের দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জেলায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা এবং দেখুন যদি আমরা দেখি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হুগলি সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মেমারি, বর্ধমান, ভাতার, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দার দিকেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের উপরের দিকে মূলত কিছুটা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, বীরভূমের সিউড়ি, কাটোয়া, নলহাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, সিউড়ি, রাজনগর, দুবরাজ
দিনাজপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা রামপুরহাট, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে নদিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের খড়গপুর এবং পাশাপাশি চাকুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং একেবারে রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দেখুন কিছুটা আরামবাগ, চন্দননগর, দেখুন হুগলি সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে, মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা দেখুন যদি আমরা দেখি এদিকে বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি আশঙ্কা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা এবং দেখুন যদি আমরা দেখি খানাকুল, ঘাটাল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে কাটোয়া, বর্ধমান, নদিয়া এবং পাশাপাশি হুগলি, হাওড়া এবং কিছুটা আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির আশঙ্কা দেখছে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, মূলত কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে শান্তিপুর, রানাঘাট, বাগুলা এবং পাশাপাশি কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে ঘুষখোরা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমানে ওপরের দিকের বোলপুরে বৃষ্টি হতে পারে এবং বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে দমকল, করিমপুরে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় ভারী বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা বিস্তারিত যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন এদিকে দমকল, জলঙ্গি, করিমপুর এবং পাশাপাশি বামন্ডি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা একটু নিচের দিকে নামতে পারে। মূলত দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এই সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে নিউ টাউনের দিকে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা গোসাবার দিকে বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিয়াতলা এদিকে জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে হলদিয়া, পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবনের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরের তমলুক, ময়ে এবং পাশাপাশি কোলাঘাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে রাতের দিকে মূলত কিছুটা দেখুন নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।